হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো একটি নতুন রেসিপি। অনেক রকমেরই তো লুচি খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের সুজির লুচির রেসিপি বানিয়ে দেখাবো। সুজির লুচি বানানোর জন্য আমি সর্বপ্রথম গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে 1.5 কাপ মতো জল দিয়ে দেব। ওই জলের মধ্যেই আমি হাফ চামচ মতো নুন দিয়ে দেব। এরপরে আমি ওই জলের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব, আর 1 চামচ মতো সাদা তেল আমি ওই জলের মধ্যেই দিয়ে দেব। এরপরে আমি একটা চামচের সাহায্যে ওই জলের মধ্যে আমি যেই তেল, চিনি, নুনটা দিলাম সেটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি 1 কাপ মতো সুজি ওই জলের মধ্যেই দিয়ে দেব। এবার আমি একটা চামচের সাহায্যে জলের সাথে সুজিটি খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এখানে সুজি ও জলের রেশিওটা যেন ঠিকঠাক থাকে। আমি এখানে 1.5 কাপ মতো জল আর 1 কাপ মতো সুজি নিয়েছি। এরপরে আমি সুজিটাকে কড়াই থেকে নামিয়ে একটি জায়গায় ঢেলে নেব। এবার আমি ওই সুজিটার মধ্যে 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দেব। এরপর আমি হাতের সাহায্যে ওই গাওয়া ঘিটার সাথে সুজিটি খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব, একদম আঠা মাখার মতো। আমার সুজিটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও ঠিক এভাবেই মাখিয়ে নেবেন। এই গেটারে করে দিলে হতো না, আমি মিষ্টি তো ভালো হবে। এরপরে আমি ওই সুজিটা থেকে ছোট ছোট করে লুচির আকারে ডেলি কেটে নেব। হাতের সাহায্যে আমি ছোট করে কেটে রাখা ডেলিগুলি ভালো করে গোল করে নেব। নাকি এ বাবা, এবার আমি একটি একটি করে লেচি নিয়ে লেচির উপরে একটু ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। এখানে আমি যেহেতু সুজির লুচি বানাচ্ছি, অন্য কিছু মিক্সড করিনি, তাই সুজির লুচিটি বেলার সময় দেখবেন সাইডগুলি একটু ফেটে যাবে। সেই জন্য আমি প্লাস্টিকের একটি ঢাকনা ব্যবহার করেছি। লুচিটি বেলার পর আমি ঢাকনা দিয়ে ওপর থেকে চাপ দিয়ে গোল করে কেটে নেব, দিয়ে সাইডের অংশটি আমি তুলে নেব। দেখুন কত সুন্দর গোল হয়েছে। এভাবেই আমি আরও সব লুচিগুলো বানিয়ে নেব। দিয়ে দেখাবো রাখো ওখানে, রাখো এটা ওখানে, চাপ দাও। ঠিক আছে, আমার সব লুচিগুলি বানানো হয়ে গেছে। দেখুন সব লুচিগুলি কিন্তু একই শেপের হয়েছে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা আমার গরম হয়ে এলে তার মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটি আমার গরম হয়ে এসেছে। এবার আমি একটি একটি করে লুচি ছেঁকে নেব। দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলছে।
আমি এপিট ওপিট উল্টে ভালো করে লুচিগুলোকে ছেঁকে নেব। আমার লুচিগুলি সব ছাঁকা হয়ে গেছে, খুব নরম হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।